কতগুলো আম পেড়ে নিলাম। তোমার দাদা হয়তো এইসব ধ্যান দেয় না, এইসব আমাকেই দেখতে হয়। হয়ে যায়, যে কারণে আমার ছেলে নিজেই যে পাখাটা নিয়ে। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি আপনারা খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এসেছি একটা ছোট্টনি ব্লগ নিয়ে। তো আমি মুর্শিদাবাদের ছোট্টনি একটা গ্রাম থেকে বলছি। আমি সুনিতা। তো আমার পরিবারের মধ্যে সকলকে স্বাগত জানালাম। আশা করছি খুব ভালো লাগবে। তো যেখান থেকে আমার প্রথমবার ব্লগটা দেখছো, তাদের যদি একটু ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে, শেয়ার করবে, লাইক করবে। আর আমার ছোট্টনি পরিবার তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আশা করি তো দেখতে থাকুন আমার ব্লগটা। আজকে সকালে শুরু করে দিয়েছি। তো মেলা দিন পরে একটু ভাবলাম একটু ঘরটা নেপে নিয়ে বসে আছি। তো যে কারণে একটু ঘরটা সব নেপা পোছা করতে লাগলাম। তো দেখতেই পারছো নেপতে তো বন্ধুরা খুব ভালো লাগে, আর শুকিয়ে গেলে আরও সুন্দর লাগে দেখতে। মাটির মেঝেও দেখতে খুব ভালো লাগে। তো কার কার মাটির মেঝে হলেও অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো আমার ঘরটা নেপা হয়ে গেছে প্রায়, আর এইটুকুই বাকি আছে। এইটুকুনি নেপা হয়ে গেলে বারান্দাতে চলে আসবো। সব ঘরে চার মধ্যে নেপা পুজো করবো। বিড়িটি বান্ধা বন্ধ আছে এখন। তো যে কারণে বসে বসে দিনটা আর পুরাচ্ছে না, তো ঘরটা সাফ সাফাই করতে লাগিয়ে পড়লাম। তো দেখো বন্ধুরা, আমি পাংখাটা হটাতে পারলাম না, তো আমি এই কারণে সাইডে নেপে বাড়িয়ে যাচ্ছি। তারপরে একটু রাস্তা দিয়ে গিয়েছিলাম দেখতে যে কী কী সবজি নিয়ে আসতে হবে। তো দেখো আমাদের বাড়ির পাশে যে দোকানটা, তারপরে আমি চলে এসেছিলাম। তো পিছনে পিছনে দেখি শুভঙ্করের পাখাটা নিয়ে এসে। তো কিরকম লাগছে পাখাটা নিয়ে আসলে বাবা? কত নিল এটা? রাত্রে লাইট চলে গেলে খুব অসুবিধা হয়ে যায়, যে কারণে আমার ছেলে নিজেই যে পাখাটা নিয়ে এসে হাওয়া খাওয়ার জন্য। ভালোই হয়েছে পাখাটা। তো সারা 3 মান ধরে শুধু খাওয়াতে আমার তো এটা ওটা দুজনে খেতে চায়, খুব জ্বালায়। সেই কারণে ওদের এখন ফ্রুটিটা নিয়ে এসে দিয়েছিলাম। তো বরফ জমানো ছিল, তো আমি অর্ধেক অর্ধেক করে কেটে দিয়েছি। ওটা এরা 2 ভাই বোনে মিশে খাচ্ছে। তো আমি ওদের সবসময় শেখাই যে কোনো জিনিস খাবার দুজনে ভাগ করে খাবা, এটাই খুবই ভালো হয়। আর একলা একলা খেতে নিলে মানে একটা শরীরে একটা জিদ এসে যায় যে আমি এই জিনিসটা একলাই খাবো। তো যে কারণে ছোটোকালের থেকে আমি একটু অভ্যেস করাচ্ছি যে কোনো জিনিস দুজনে মিলেমিশে ভাগে করে খাবা, খালি খুব ভালো লাগবে। তো ছোটোকালের থেকে এই অভ্যেসটা খুবই ভালো। যে কোনো জিনিস শুভঙ্করই হোক আর চন্দ্রাই হোক, চন্দ্রাকে যদি শুভঙ্কর যখন স্কুল যায়, শুভঙ্করকে চন্দ্রাকে যদি একটা জিনিস কিনে দেওয়া যায়, আগে বলবে দাদা ভাইয়ের জন্য রাখো মা। আর এদিকে শুভঙ্করও স্কুল থেকে কিছু কিনলে ওর জন্য নিয়ে আসে। আলু পটলের তরকারি করব দুপুরের জন্য। আর এই যেদিকে আলু পটলের যে খোসাটা ছাড়াচ্ছি, এটা দিয়ে রসুন দিয়ে বাটা করব, খুব ভালো লাগে বন্ধুরা। কে কে খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবা। আমাদের বাড়ির পাশে একটা দিদা আছে, দিদাটা এরকমই করে, তো ওনার দেখে আমার ভালো লাগে। তো তার থেকে দিদা যেদিনকে একদিন দিয়েছিল খেতে, তো ওই দিনকে খুব ভালো লাগে। সেদিনকে আলু পটলের তরকারি করব। এই খোসাটা দিয়ে আমি আগে বাটাটা করে নেবো, খুবই ভালো লাগে বন্ধুরা। কে কে খেয়েছো, কি বানিয়ে খাবা অবশ্যই কমেন্ট করে জানাবা। তো দেখো আমি আলু পটলটা যে বানিয়ে রেখেছি, এদিকে খোসাটা আগে ভেজে নেবো। এটা আমি ভালো করে জল দিয়ে ধুয়ে রেখেছি। আর এই যে আদা রসুন সব এগুলো বাটা মানে বানিয়ে রেখেছি। আর ওদিকে শুভঙ্কর অল্প কটা রসুন ছুলছিল শুধু। তো দেখো বন্ধুরা, এই যে আমি বানানো হয়ে গেছে এটা প্রায়। একটু কালি জিরা, কটা কাঁচা লঙ্কা, পটলের খোসাটা এগুলো দিয়ে রেখে বাটা ঘষা করার জন্য রেখে দিলাম কালি জিরাটা দিয়ে। তারপরে যেদিকে তেলটা গরম হয়ে গেছে, সামান্য একটু জিরা, একটা শুকনো লঙ্কা আর কটা পেঁয়াজ ছেড়ে দিয়ে ভাজা করে নেবো। তারপরে এদিকে পেঁয়াজ রসুন বলেছি, সরি, আদা রসুনটা বাটা ঘষা করে নিয়ে দেবো, একটু লঙ্কা দেবো, দিয়ে সব কিছু দিয়ে ভালো মতন পরিমতন সব জিনিস দিয়ে এই যে নাড়াচাড়া করে নেবো। একটু ভালো করে আধা ঘন্টা 10-15 মিনিট কষিয়ে নেবো। তো দেখতেই পাচ্ছ যে এতটা কষাবে সেটা আরও খেতে স্বাদ লাগবে। তো যে কারণে ভালো করে কষাই নিয়ে তারপর লাস্টেবেলা একটু ঝোল দিয়ে দেবো। তো আজকে দুপুরে এই জিনিসই করলাম। আর এদিকে পটলের খোসাটা একটু ভালো করে বাটা কষা করে তোমার দাদাভাই এটা দিয়ে খাওয়া দাওয়া হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ এদিকে শুভঙ্কর একটু কটা কোথার থেকে যেন একটু জাম নিয়ে এসে কয়টা ওই জাম নিয়ে 2 ভাই বোন খাওয়া দাওয়া করছে। ও ইচ্ছা করলে ওদিকখান খেয়েই আসতে পারতো, তাও চন্দ্রা যিনি নিয়ে এসছে যে চন্দ্রাও খেবে।
তো আমি চন্দ্রাকে বলছি যে বিচিটা খেয়েও না, বিচিটা ফেলে দিতে হয় মা। তো ওরা ওখানে বসে জামটা খাচ্ছে, আমি এদিকে বিছনাটা গুছানোর জন্য চলে আসলাম। তো বিছনাটা সকালে একবার গুছিয়েছিলাম, তারপরে চন্দ্রা শুভঙ্কর খেলাধুলা করছিল, দিয়ে পুরো বিছনাটা এলোমেলো করে দিয়েছে। তো এখন আমি বিছনাটা আবার গুছিয়ে নেবো, যে কারণে যে ছেলে পেলে মানুষ বাইরে থাকলে তো একটু দুষ্টুমি করবে, এখানে ওখানে তো ফেলবে। আর কয়দিন স্কুলে ছুটি আছে, সোমবার থেকে স্কুলে যেতে হবে ওকে। তো বন্ধুরা দেখো বিছনাটা ভালো করে গুছানো হয়ে গেলে তো এদিকে আমি সবটাই পেতে দেবো। সকালে একবার পেতেছিলাম, চন্দ্রা উঠিয়ে ফেলে দিল বলে আমি সাইডে আবার রেখে দিয়েছিলাম। তো পাখাটা আমি সাইডে রেখে দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা বিছনাটা ভালো করে গুছানো হয়ে গেছে। তো কীরকম লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তারপরে এদিকে আমি সোজা ঘরটা ঝাড় দিয়ে নেবো এখন। তো দেখো যে আলনাটার উপরে এটা ওটা সব রেখে দিয়েছিলাম। চন্দ্রা এদিকে চান করতে গিয়েছিল, তো ওর জন্য জামা কাপড়গুলো বের করে রাখলাম, আর এগুলো একটু সাইডে করে গুছিয়ে রাখছি। আর দেখো সব কিছু মুছে টুছে রেখেছি। এদিকে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নেবো, যে এখন ছেলে পেলে ঘরে নাই, ওরা সব চান দান করতে গিয়েছে। তো আমি এই ফাঁকায় একটু ভালো করে ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ওরা থাকে যাক ভালো করে। তো ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেলে বারান্দাটা আমি ঝাড় দিয়ে নেবো। তারপরে পুজোর বাসনগুলো আছে ওগুলো সব বের করে নিয়ে মাজা ঘষা করে নেবো। এদিকে পুজোর বাসন কটা মাজা ঘষা করার পরে আমাদের ঘরে এটো বাসন ছিল, এগুলো আমি মাজা ঘষা করে নেবো একচোটে। তো সবার শেষের দিকে মাজা ঘষা করে চানটা করে পুজোটা সেরে নেবো। তো তোমাদের সাথে গল্প করতে করতে আমার বাসন প্রায় মাজা হয়ে গেছে, এখন একটু আর কটা আছে এগুলো মেজে নেবো, তারপর ধুয়ে টুয়ে নিয়ে একবারে ঘরে চলে যাব। তো সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ দিদিভাইরা দাদাভাইরা, এইভাবেই কমেন্ট করবে, তোমাদের একটা একটা কমেন্ট আমার খুব ভালো লাগে পড়তে। তো থ্যাংক ইউ দিদিভাইরা কমেন্ট করার জন্য। তো এদিকে আমার বাসনগুলো প্রায় মাজা হয়ে গেছে, এখন জল দিয়ে ভালো করে ধুয়ে নেবো। আর যে কলপাড়ে যত গাছের ডালগুলো ছিল আমি ভাঙতে খুব ময়া করছিলো, সে কারণে একটু দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম। তো একটু এদিকে একটু খোলা হয়ে গেছে, না রাত বিরোধী যাতে আসতে ভয় লাগে। এদিক দিয়ে যে কী বলতে হয় না, সাপ পোকার রাস্তা থেকে বসে থাকতে পারে, জঙ্গল হয়ে গেছিলো প্রচণ্ড। তো যে কারণে সব কিছু একবার গুছিয়ে এক কোনার দিকে করে বেঁধে দিয়েছি। তো এদিকে কটা কাপড় চাপড় ছিল ভিজিয়ে রেখেছিলাম, তোমার দাদাভাই কাজেতে নিয়েছিল, তো ওই দুটোই ধুয়ে দিলাম। তো মানে রোজ করে জামা কাপড় না ধুয়ে দিলে বুঝতে তো পারো, কাজ করলে পুরো ঘেমে যায়, ঘামের একটা গন্ধ বেরিয়ে যায়। তো সে কারণে আমি রোজ ধুয়ে দিই। তো দেখো এই যে দুটো জামা, একটা প্যান্ট একটা জামা হয়, তো আমি ওগুলো ধুয়ে রেখে দিলাম, শুকাতে দিলাম। আর এদিকে ডাম্পারটার দিকে রাখেছি। তারপরে যে গাছে এসেছিলাম, গাছে আম দেখতে নিয়েছি আম পাকছে কিনা। তো দেখি হাত দিতে না দিতে পেয়ে গিয়েছি একটা। তারপর দেখো একটা একটা করে মেলাগুলোই আম পাচ্ছি। তো আম পাড়তে তো খুব ভালো লাগে বন্ধুরা। তো তোমরা কে কে আম পাড়তে এরকম ভালো লাগে অবশ্যই বলবা কমেন্ট করে। গাছের আম, তারপরে কুয়াশ লাগে না হাতে, আর ওই যে উপরে উপরে আমগুলো পেকে গেছে। দেখো কতগুলো আম পেড়ে নিলাম। তোমার দাদা হয়তো এইসব ধ্যান দেয় না, এসব আমাকেই দেখতে হয়। এই যে এটা আমগুলো সাইডে রেখে দিয়েছে, এদিকে লাইট নাই। হাওয়া করছে, গরম পড়েছে। কালকে পাখা কিনে নিয়েছিল, কালকে না আজকে পাখা কিনে নিয়েছিল। আজকে দুপুরবেলা লাইন চলে যায়, গরম লাগে খুবই, হাওয়া করতে পারে। তো বিকালের দিকে একটু ছাদে গেলাম, আমগুলো কাটে এখন ছাদের পর সবাইকে খেতে দেবো আমগুলো। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে, সাবস্ক্রাইব করে প্লিজ একটা লাইক করবে, যত পারো শেয়ার করবে। নেক্সট ভিডিওতে দেখা করছি, সাথে কোনো জিনিস টাটা।